না সুবহানাল্লাহ। খাজা গরিবের নামাজ আর দেরি করে নাই, এই সাবান্না রুটিটাকে খেয়ে ফেললেন। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। তাবারক হিসেবে কি করলেন? খেয়ে ফেললেন। আপনি যদি আমরা সাবাইয়া দেন, আমি খামনি, কথা কয় না, কয়াম কেরমা খবিস, কথা কয় না, ঠিক নিও কাকা, ঠিক নি কাকা, খবিস কো। কিন্তু খাজা গরিবের নামাজকে যখন ইব্রাহিম কাঞ্জুহি রুটিটাকে চাবাইয়া দিলেন, খাজা গরিবের নামাজ আর কোনো চিন্তা ভাবনা না করে ডাইরেক্টলি খেয়ে ফেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম কাঞ্জুহি চলে গেলেন। এবার খাজা গরিবের নামাজ এমনভাবে শটফট করতে লাগলেন, মানুষের যেমন করে গায়ের মধ্যে যেমন তাপ আসলে তার মাথার মধ্যে হিতাহিত গান থাকে না, কথা কন্যা ঠিক কিনা। খাজা গরিবের নামাজ এমন করতে লাগলেন যেন পাগলের মতো হয়ে গেল। খাজা গরিবের নামাজ ডাক দিয়া কয়, আমার বাড়ি ভালো লাগে না, ধন সম্পদ আমার কিছুই যেন এখন আর ভালো লাগে না, পরিবার ভালো লাগে না, ধন সম্পদ ভালো লাগে না। আল্লাহর রাস্তায় এলেম অর্জন করার জন্য আমি সব কিছু বিক্রি করে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। সব কিছু বিক্রি করে খাজা গরিবের নামাজ সরাসরি ইরাকে চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইরাকে মানে বাগদাদের জমিনে চলে গেলেন। বাগদাদের জমিনে দেখা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বাগদাদের মাধ্যমে যাওয়ার পরে, বাগদাদে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে খাজা গরিবের নওয়াজ আব্দুল কাদের জিলানীর সঙ্গে কতদিন থাকলেন। থাকার পরে উনি দেশে হারুন দেশে চলে গেলেন। হারুন দেশে যাওয়ার আল্লাহর আরেক ওলির সাথে তার সাক্ষাৎ হয়ে গেল, যার নাম হারুন। জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম? উসমান হারুনির। আল্লাহর ওলি উসমান হারুনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। উসমান হারুনের সাথে 1 বছর নয়, 2 বছর নয়, টানা 20 বছর ওনার সাথে থাকলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন ডাক দেয়া কয়, খাজা গরিবের নওয়াজেরি, তুমি কি বয়াত হইবা না? আমি উসমান হারুনির কাছে বয়াত গ্রহণ সংগ্রহ করো, বয়াত তুমি গ্রহণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। উসমান হারুনির কাছে বয়াত হলেন। কি হলেন? উসমান হারুনির কাছে বয়াত হলেন খাজা গরিবের নওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিবের নওয়াজ যখন বয়াত হলেন, হঠাৎ করে একদিন মসজিদের মাধ্যমে 18 জন মুসল্লি হলো। কতজন? 18 জন মুসল্লি হলো। ইমাম হইল উসমান হারুনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। উসমান হারুনি ডাক দিয়া কয়, খাজা, আজকে যারা মসজিদে আসছে, আগামী দিন ফজরে যদি কোনো মানুষ আসে, আল্লাহ তাকে জান্নাতে নসিব করবে। খাজা সাহেব, খাজা হুজুর কয়, তাইলে তো সুযোগ পাইলাম। কয়, কি সুযোগ? কয়, সুযোগটা হইল আজকে আর একটা মানুষ যেন বাড়িতে না থাকে, আল্লাহর রাসূলের উম্মত যেন আল্লাহর ওলির উসিলায় যেন জান্নাতি হইয়া যায়। এই পাওয়ার দিছে কে? ওলিদের পাওয়ার দিছে কে? আল্লাহ দিয়েছে। নবীদের সম্মান তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বস্তাগি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে নবীর মত কেউ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে
যায়, সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে, থাকবে নাকি সুবাকি। আল্লাহ দিয়েছে নবীদের সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে কন্যা আল্লাহু আকবার। কাজা করিবে নামাজ ডাক দিয়া কয়, কাজা করিবে নামাজ ডাক দিয়া কয়, আজকে যত বাগদাদে যত মানুষ এই খাজা গরিবে নামাজ ডাক দিয়া কয় যত মানুষ আছে, সব মানুষগুলারে আজকে বাড়িতে বাড়িতে যাইয়া যাইয়া বইলা দেমু, আগামী দিন যেন ফজরের নামাজ আদায় করে উসমান। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন না ঠিক কিনা? সব জায়গার মধ্যে বাড়ি বাড়ি যাইয়া যাইয়া বলতে লাগলেন, বাড়িতে যাইয়া যাইয়া বলতে লাগলেন, শোনো তোমরা আজকে কেউ ঘুমাইও না। কয় কেন ঘুমাবো না? কয় এই জন্য ঘুমাইবা না, আজকে তোমরা জায়গা থাকবা, কালকে আগামী দিন রাত্রে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, সকলে ঘুম ভেঙে দৌড়াইয়া দৌড়াইয়া তোমরা সবাই মসজিদের মধ্যে চলে যাবে, মসজিদের মধ্যে চলে যাবে। ওই মসজিদের মধ্যে যাওয়ার পরে খাজা গরিবে নামাজ কয় উসমান হারুনের পিছনে তোমরা নামাজ পড়বে। আমার মুর্শিদ কেবলা বলছে আজকে যারা আমার মুর্শিদ কেবলার পিছনে নামাজ আদায় করবে আল্লাহ তাদেরকে জান্নাতে নসিব করবে। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, এইভাবে বাড়ি বাড়ি গিয়ে খাজা গরিবে নওয়াজ সবাইরে যখন বলে দিলেন, সকালবেলা হয়ে গেল, সকালবেলা চাইয়া দেখে উসমান হারুনি মসজিদের মধ্যে কানায় কানায় পুইরা গেছে, বারিন্দায় জায়গা নাই, মাঠে জায়গা নাই, এত মানুষ আর শুধু মানুষ। কথা কন্যা ঠিক কিনা? এত মানুষের মানুষ, এত মানুষ আর মানুষ। উসমান হারুনি ডাক দেয়া কয় খাজা রে, আগামী দিন তো গতকালকে তো আমার পিছে নামাজ পড়ছে 18 জন, আজকে মানুষ দেখি এত বেশি, খবর দিল কে? খাজা গতকালকে আমার পিছে নামাজ পড়ছে 18 জন, আজকে নারে তাকবীর, নারে রিসালাত, ফদন বক্তা।